আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বর্ণালী কিচেনে তোমাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে তোমরা জানো সবাই সহজ রেসিপি। আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক সহজভাবে কিভাবে তোমরা পাস্তা তৈরি করতে পারো, অনেক মজাদার এবং সহজভাবে। আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। বাইরে থেকে না কিনে পাস্তা ঘরে তৈরি করে ফেলবেন আপনারা এই চিকেন আর ডিম দিয়ে পাস্তাটা। এটা খেতে সত্যি অনেক মজার হয়ে থাকে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো কথা না বাড়িয়ে চলো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে এটা কিভাবে তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর দিয়েছি এখানে 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সয়াবিন তেল। এখন পানিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই তো ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পাস্তা। আমার এখানে সব মিক্স করা পাস্তার প্যাকেটটা আমি নিয়েছি। এখন আমি সম্পূর্ণ পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে পাস্তা নিয়েছি। আর পাস্তাটা কতটুকু তোমরা সিদ্ধ করবে সময় নিয়ে, এটা তোমাদের দেখবে প্যাকেটের মধ্যেই লেখা থাকে। এক এক পাস্তা এক এক সময় লাগে, ওই প্যাকেটের অনুযায়ী তোমরা সময়টা নির্ধারিত করে পাস্তাটা সিদ্ধ করে নেবে। আমার পাস্তাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এক সাইডে রেখে দেবো। তারপরে এখানে আমি পাস্তা তৈরি করার জন্য এখানে বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি। আমি এখানে কি কি ইউজ করব পাস্তাতে, আমি সব তোমাদেরকে এক এক করে সব নাম বলে দিব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে চিকেন। আমি চিকেনকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া শুধু চিকেনগুলো নিয়েছি 1/2 কাপ পরিমাণে। এখন চিকেনটা দিয়েও তেলের মধ্যে একটু সময় ভেজে নিচ্ছি। তারপর চিকেনের মধ্যে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া। এখন মাংসের সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটু মুরগিটাকে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করব বরবটি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর দিয়েছি টমেটো কুচি। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 3 কাপ নিয়েছিলাম পাস্তা, তাই আমি এখানে বড় সাইজে 3টা বরবটি, 2টা টমেটো, আর দিয়েছি বড় সাইজে 2টা পেঁয়াজ কুচি, আর 3 থেকে 4টা কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম এখানে নুডলসের মশলা যে থাকে, ম্যাগি নুডলসের মশলা 1 প্যাকেট পুরোটা এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি ডিম। আমি এখানে ডিমটা ভেজে নেব। এখানে বেশ কিছু তেল আছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে ডিমের উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন সবকিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পাস্তা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সম্পূর্ণ পাস্তাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এখন পাস্তাটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে সয়া সস দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ। সসের মধ্যে এমনিতেও একটু লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে সুঝে আপনারা অ্যাড করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। আমি আরো 2 প্যাকেট ম্যাগি মশলা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আবার ভালো করে একসাথে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিব টমেটো সস। আমি এখানে টমেটো সস দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। কতটুকু পাস্তা আপনারা রান্না করেন ওই অনুযায়ী সব মশলা আপনারা অ্যাড করে ফেলবেন। তারপর এগুলোকে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ টমেটো সসটা দেওয়ার ফলে মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার চলে আসছে পাস্তার মধ্যে। আর দেখতেও এটা কতটা লোভনীয় মনে হচ্ছে, একদম দেখেই মনে হচ্ছে আমি এখনই গরম গরম খেয়ে ফেলি। আর এটা খেতে অসম্ভব মজার হয়েছে। তোমরা যদি আমার সব স্টেপ ফলো করো তাহলে তোমরাও ঘরে তৈরি করে নিতে পারবে এত মজাদার পাস্তা রান্না। আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর এখানে অবশ্যই তোমরা সসগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা টেস্টটা আরো বেশি পাওয়া যাবে। সসটা না দিলে কিন্তু তোমরা অত ভালো টেস্ট পাবে না। আর এটা আমার ঘরের সবাই খুবই পছন্দ করে খেয়েছিল। আশা করি তোমরাও যদি আমার সব স্টেপ ফলো করে রান্না করো তোমাদের ঘরের সবাই খুব পছন্দ করে পাস্তাটা খেয়ে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।